প্রধান উপদেষ্টার সাথে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। দুর্গাপূজা ঘিরে সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের। শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে ৩ জনের প্রাণহানি। এবং সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির সংলাপ শেষে তিনি একথা জানান। বিতর্কিত কোনো ব্যক্তিকে যেন নির্বাচন সংস্কারে গঠিত কমিটিতে রাখা না হয় সে দাবিও জানান তিনি। এদিকে সংলাপ শেষে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্টটি আসা মাত্র আমরা আপনাদের দেখিয়ে দিব। চলে যাচ্ছি পরের সংবাদে। কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। 2 বার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছুই ব্যর্থ হবে। এ সময় তিনি বলেন, নির্বাচনের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। নানা চক্রান্তে বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, 53 বছর পরও এখনও দেশের সবচেয়ে দুর্বল জায়গা হলো শিক্ষা ব্যবস্থা। যারা দখলবাজি, জমি দখল, লুটপাট করে তারা বিএনপির কেউ না, এরা শুধু দুর্বৃত্ত বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 111 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। শারদীয় দুর্গাপূজায় নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা বলেন তিনি। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় অন্য সকল ধর্মাবলম্বীদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বানও জানান সেনাপ্রধান। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রকৃত জেলেরা যেন তাদের চাল ও অন্যান্য সবকিছু পায় তা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হবে। দুপুর 2টার দিকে শরীয়তপুরের নড়িয়া সুরেশ্বর লঞ্চঘাট পদ্মা নদী পাড়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলে সহ বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের নিয়ে সচেতনতা সভায় তিনি এসব কথা বলেন। জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, 22 দিন যদি ইলিশ ধরা বন্ধ রাখি, আগামীতে তার চেয়েও বেশি পাওয়া যাবে। দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ ইলিশ খেতে পারে না। এটা বড় ধরনের অন্যায় উল্লেখ করে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশ আকস্মিক বন্যায় দেখা দিয়েছে। শেরপুরের নলিতাবাড়ি, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ঢলের পানিতে ডুবে ইতোমধ্যে ৩ জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। দেশের অধিকাংশ জায়গায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে শেরপুরে। উপজেলার ঝিনাইগাতী ও নালিবাড়িতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে ইতোমধ্যে ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল থেকেই মহারশী নদীতে পানি বাড়ছিল। গভীর রাত থেকেই বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকা। মহারশী নদী 3 খানো ভাঙ্গে এই পানি আসছে। শহর রক্ষা বাঁধ না থাকার কারণে এই পুরো নালিতাবাড়ি শহর আজকে প্লাবিত হয়ে গিয়েছে। সব ভেঙে গেল, পানি ভরা, কোনো গাম জানা। এখন আমাদের থাকার মতো ব্যবস্থা নাই। আরেকজনের বাসায় রয়েছি, আরেকজনের বাসায় খাওয়া দাওয়া করতেছে। প্রজেক্ট ছিল, মাছের প্রজেক্ট, ভাইসা সব মাছ চলে গেছে। বৃষ্টি হইলে পানি এই কোমর পানি হয়ে যায়, বুঝছো? এই বান্ডা দিবা না গিয়া সরকারটা কইছিলাম, সরকারটা দিতেছে না। এখানে সবাই এসে বলে বিরিবাদ দেবো, কিন্তু বিরিবাদ হচ্ছে না এখনো। প্রচুর পরিমাণ পানির কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না এবং বাড়িও যেতে খুব কষ্ট হচ্ছে। এদিকে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এই অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। এছাড়া ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ বোরো ক্ষেত। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার মধ্যরাতে উত্তরার বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন বিলম্ব হলে দেশ গভীর সংকটে পড়বে, তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং দ্রুত নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আজ রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাষ্ট্র সংস্কারের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে শীর্ষক ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়েছেন। প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সঠিক বিনিয়োগে ব্যবসা হবে সফল, আসবে সর্বোচ্চ রিটার্ন। এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ এম্পোরিয়াম 4 দিনব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলায় বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। সাভার থেকে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। ক্যামেরায় ছিলেন শাকিল শেখ। 2 যুগেরও বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসা করে আসছে। সেই ধারাবাহিকতায় সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে রূপায়ণ ভুইয়া এম্পোরিয়ামে বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অফ সেলস রাফায়াতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হেড অফ সেলস মোহাম্মদ সাদ্দাম হোসেন,
মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ ওবায়দুর রহমান, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরীফুল ইসলাম তারেক, সাভার শাখার সেলস হেড নূর ই আলম সিদ্দিক সহ অন্যান্যরা। এ সময় সংশ্লিষ্টরা জানান ৭৩ কাঠা জমির ওপর নির্মিত এই মার্কেটটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। মার্কেটের নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস, মার্কেটেই ব্যাংকিং ও বুথ সুবিধা, নিজস্ব কার পার্কিং, অত্যাধুনিক 4টি এসকেলেটর ও 4টি ক্যাপসুল লিফট এবং অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। এছাড়া মার্কেটের সামনে এবং পেছন দিকে রাস্তা রয়েছে। মেলায় ৭৫ থেকে ৬৫৪ বর্গফুটের শপ, ৬৫০ থেকে ৩২১০ বর্গফুটের অফিস ও ৪৩০ থেকে ৫৪৮০ বর্গফুটের ফুডকোর্ট বিক্রি ও বুকিং চলছে। তো যারা বিশেষ করে দোকান, তারপর হচ্ছে আপনার অফিস আছে, এখানে ফুডকোর্ট আছে, যারা বিনিয়োগ করতে চান অবশ্যই আমাদের এই বিনিয়োগ মেলায় অংশগ্রহণ করবেন। আর বিনিয়োগ মেলায় আপনারা বুকিং দিলেই থাকছে স্পেশাল ডিসকাউন্ট, আর আমাদের স্পেশাল সেলস টিম আপনাদের জন্য আপনাদের অপেক্ষায় আছে। আপনি কিন্তু আমার মার্কেটে বিজনেস করে আমাকে টাকাটা পে অফ করতে পারতেছেন। তার মানে 30 লক্ষ টাকাটা দোকানের দাম হলে 30%, 10 লক্ষ টাকা আপনার বিনিয়োগ, আর বাকি টাকাটা কিন্তু আপনি আমার দোকানে বিজনেস করেই সেটা আমাকে পে করতে পারতেছেন। দিস ইজ দ্য ফ্যাসিলিটিস। এটা রূপায়ণ, একমাত্র রূপায়ণ এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে। এ মেলায় গ্রাহকদের জন্য দোকান বরাদ্দে রয়েছে বিশেষ ছাড়। এই মেলা উপলক্ষে যারা দোকান বুকিং দিচ্ছে তারা পাচ্ছে 30% টাকা ক্যাশ দিয়ে দোকানটা বুকিং করতে। তারপরে উনি ওনার সময় অনুযায়ী কিছু সময় পাবে, যেটাতে পুরো টাকা পরিশোধ করে উনি দোকানটা একদম নিজের করে নিতে পারবে। মেলায় আগতরা জানান, ঢাকার পার্শ্ববর্তী রূপায়ণ গ্রুপের এই প্রকল্পে সবার বেশি আগ্রহ রয়েছে। যারা এরই মধ্যে দোকান নিয়ে ব্যবসা করছেন তাদের মুখেও রয়েছে সন্তুষ্টির সুর। রূপায়ণ ভূঁইয়া একদম থেকে এই শপটা নিয়েছি, তো আমাদের সেল মোটামুটি ভালোই হচ্ছে। জামগড়া আসলে এই ধরনের উন্নত কোনো মার্কেট আশেপাশে নাই, তো ইচ্ছা আছে এখানে আমি দেখতে আসছিলাম দোকান নেওয়ার জন্য। আশুলিয়ার আশেপাশে যারা আছেন সবাই আসবেন ইনশাল্লাহ। আর আগামীতে যারা এইখানে বিনিয়োগ করবেন অবশ্যই লাভবান হবেন। আশুলিয়া বা জামগড়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ধরতে গেলে হচ্ছে আমাদের এটা। আর পাশাপাশি হচ্ছে এত সুন্দর ফ্যাসিলিটিস, এত সুন্দর ডেকোরেশন, সব কিছুই মিলে আমি ভূঁইয়া এম্পোরিয়ামে ভেরি ইমপ্রেস। ক্রেতা সাধারণ যারা আছে তারা সবাই খুবই হ্যাপি এবং প্লিজড, এবং যারা আমাদের এখানে দোকান মালিক সমিতি আছে বা দোকানদার আছে তারাও খুবই খুশি। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি এবং একই সাথে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির সংলাপ শেষে সংলাপ নিয়ে নানা কথা হয়েছে এবং সেই সংক্রান্ত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন দেখে নিই। শেখ হাসিনা পদত্যাগের পর গেল 8 আগস্ট গঠন হয় অন্তর্বর্তী সরকার। তাদের কাঁধে বর্তায় রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় ধাপে শুরুতেই বিএনপি এবং জামায়াত ইসলাম সহ পর্যায়ক্রমে 5টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেন তিনি। বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে বিএনপির পক্ষে থেকে প্রস্তাবনাগুলো তুলে ধরেন। আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, প্রধান হচ্ছে আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার, কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের যে মতামত সেটা আমরা দিয়েছি। বিতর্কিত কোনো ব্যক্তিকে নির্বাচন সংস্কার কমিশনে না রাখার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের সময় প্রধানমন্ত্রী সরকারের ভুয়া ভোটের আন্দোলন করতে সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন বা নির্বাচন একটা পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে
এদিকে সংলাপে জাতির সামনে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। দেশবাসীকে সাথে নিয়ে কাজ করে যেতে চায় জামায়াতে ইসলাম বলেও জানান তিনি। আমাদের উপর যেমন জুলুম করা হয়েছে, তাদের কারো উপর জুলুম করা হোক, সেটাও আমরা চাই না। আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর দি কনভেনশন হলে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এই দাবি করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ। সংগঠনের সদস্য সচিব ফিরোজ আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ সভার সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, 16 বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এই সময় তারা বলেন, সাবেক চেয়ারম্যান মঞ্জুরুর রহমান ও তার পরিবারের সদস্যদের এবং স্বৈরাচার আওয়ামী সরকারের সংসদ সদস্য বর্তমান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি ও আত্মসাতের অভিযোগে মামলা করায় বিনা নোটিসে প্রায় 100 কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় তারা আরও বলেন, বর্তমান বোর্ডের 5 জন পরিচালক মঞ্জুর রহমানের স্ত্রী এবং ছেলেমেয়ে সহ তার লোকজন, যারা অবৈধভাবে নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। উত্তরা প্রাইম রোজ স্কুলের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ প্রাইম রোজ স্কুলে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রাইম রোজ স্কুলের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রফেসর AK মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BGMEA বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আয়ুব নবী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর তসলিমা বেগম, শরীফ শান্টু সহ অনেকেই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এক্সিম ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানী গুলশানে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আমিন ফারুক সহ অন্যান্যরা। উদ্ভাবনী প্রয়াসকে অনুপ্রাণিত করার প্রচেষ্টায় রাজধানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস 2024। বাংলাদেশ ব্র্যান্ডস ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে 7মবারের মতো এই আয়োজন করা হয়। বাংলাদেশ ব্র্যান্ডস ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, বর্তমান বাজারে রিটেইল ব্যবসায়ীদের ই-কমার্সের বৃদ্ধি, গ্রাহক অভিজ্ঞতা এবং টেকসই ব্যবসায়িক প্র্যাকটিসের চাহিদার সাথে মানিয়ে নিতে হবে। শেষ করব এশিয়ান নিউজ যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। দুর্গাপূজা ঘিরে সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে
পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের। শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শতাধিক গ্রাম, ঢলের পানিতে ডুবে 3 জনের প্রাণহানি। এবং সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। এশিয়া নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।